প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বীজগণিত থেকে রাশির জগৎ অনুশীলনের 4 নম্বর যোগ অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তবে অঙ্কগুলো সমাধানের পূর্বে আমাদের জানতে হবে সদৃশ পদ কি ও বিসদৃশ পদ কি, এটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তাই আমি তোমাদের সদৃশ পদ কি বা বিসদৃশ পদ কি এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, সদৃশ পদ বলতে বুঝি আমরা যে সকল পদের শুধুমাত্র একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদেরকে শুধুমাত্র আমরা সদৃশ পদ বলতে পারি। তার মানে আমি যদি এখানে একটা পথ লিখি, যেমন হচ্ছে 2ab, এটা একটা পথ লিখলাম, আর একটা পথ লিখলাম আমি 3ab। দেখো, এই পদে হচ্ছে সাংখ্যিক সহগ 3 দেয়া আছে, এই পদে সাংখ্যিক সহগ 2 দেয়া আছে। তার মানে পার্থক্য শুধুমাত্র আমরা সাংখ্যিক সহগে দেখতে পাচ্ছি। আর চলক এখানেও ab দেওয়া আছে, এখানেও ab দেওয়া আছে। সাংখ্যিক সহগ ব্যতীত যেহেতু এদের অন্য কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না, তাই এদেরকে আমরা সদৃশ পদ বলতে পারি। আরেকটা উদাহরণ যদি তোমাদের দেই, তাহলে দেখো, আমি লিখলাম 4xy² এবং হচ্ছে আরেকটা লিখলাম আমি 5xy²। তাহলে এখানে দেখো, এই পদ দুইটারও সাংখ্যিক সহগ এখানে দেওয়া আছে 4, এখানে 5 দেওয়া আছে। আর চলক এখানে xy², এখানে xy² দেয়া আছে। শুধুমাত্র আমরা পার্থক্য সাংখ্যিক সহগ ব্যতীত যেহেতু আর কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, তাই এদেরকে আমরা সদৃশ পদ বলতে পারি। একটা বিসদৃশ পদের যদি উদাহরণ দেই, তাহলে দেখো যে 3ab² আমি এখানে একটা দিলাম এবং আরেকটা লিখলাম যে 5ab। আচ্ছা, এখানে দেখো, তাহলে এই দুইটা পদের হচ্ছে সাংখ্যিক সহগে পার্থক্য রয়েছে এবং সেই সাথে চলকে দেখো এখানে b এর উপর পাওয়ার দেওয়া আছে, এখানে b এর উপর কোনো পাওয়ার দেওয়া নেই। তার মানে অর্থাৎ পার্থক্য সাংখ্যিক সহগ ব্যতীত অন্য কোথাও পার্থক্য থাকার কারণে এদেরকে কখনোই আমরা সদৃশ পদ বলতে পারি না। এরা হচ্ছে বিসদৃশ পদ। আশা করি তোমরা সকলে সদৃশ পদ কি বা বিসদৃশ পদ কি এটা বুঝতে পেরেছো। তো চলো আমরা দেখি যোগ অঙ্কগুলো কি দেওয়া আছে। তাহলে দেখো, এখানে 4 নাম্বার বলছে যোগ করো, যার মধ্যে 1 নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বরে দেওয়া আছে দুইটা রাশি দেওয়া আছে, যেটা 2a প্লাস 3b, এটার সঙ্গে যোগ করতে হবে এই দ্বিতীয় যে রাশিটা আছে, যেটা -a মাইনাস 2b। তো চলো আমরা সমাধানে ফিরে যাই। সমাধান। প্রথম আছে, আমরা আগে অঙ্কটা তুলে নেব। 1 নম্বর অঙ্কটাতে দেয়া ছিল 2a প্লাস 3b প্লাস 3b, কমা দেওয়া আছে দ্বিতীয় রাশি যেটা আছে a মাইনাস 2b। এখন দেখো যে আমরা একটা যোগ কিন্তু হচ্ছে দুই ভাবেই করতে পারি। যেমন হচ্ছে আমি যদি তোমাদের বলি, যেমন 26 প্লাস যদি আমি 10 তোমাদের বলি, তাহলে দেখো আমরা এই যোগটা ঠিক এভাবেও করতে পারি। আবার আমি যদি বলি না, এটা আমি এভাবে না করে সোজাই করব, অর্থাৎ 26 প্লাস হচ্ছে 10 ইকুয়াল, দেখো আমি এভাবে কিন্তু করতে পারি। তা এই একইভাবে বীজগণিতের যোগগুলাও ঠিক একই রকম, যে আমি উপরে নিচেও করতে পারি ঠিক এভাবে, অথবা আচ্ছা আমি যদি বলি না সোজাই আমি করব এক লাইনে, তাও আসলে আমি করতে পারি। তো আমি প্রথমে আগে তোমাদের উপরে নিচে দেখাচ্ছি, তারপর বিকল্পভাবে সোজাই করে দেখাবো। দেখো, যখনই আমি উপরে নিচে আছে সমাধান করব, তার আগে আমাদের সদৃশ পদগুলো স্ব স্ব চিহ্ন সহ সাজিয়ে পাই কথাটা লিখতেই হবে। কেননা এটা যদি আমি না সাজাই তাহলে অবশ্যই সমাধানে ভুল হবে। তো যার কারণে আমি ওই ভাষাটা আগে লিখতেছি। সদৃশ পদগুলো সদৃশ পদগুলো স স এই স কথার অর্থ হচ্ছে নিচ, স স চিহ্ন সহ, চিহ্ন বলতে এখানে প্রক্রিয়া প্রতীককে বোঝাচ্ছে, চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। 1 নাম্বার অঙ্কটাকে উঠাই নিই আমরা। 1 নাম্বার অঙ্কটাতে এখানে দেওয়া আছে প্রথম যে বীজগণিত রাশি 2a প্লাস 3b এবং দ্বিতীয় রাশি যেটা আমরা যোগ করব সেটা হচ্ছে -a মাইনাস 2b। এই দুইটা রাশি আমাদের যোগ করতে হবে।
যোগ করার ক্ষেত্রে আমরা উপরে নিচে যেহেতু যোগ করব, সেই ক্ষেত্রে আমরা সদৃশ পদগুলো স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখব। এই জন্য হচ্ছে আমরা ওই ভাষাটাই লিখে ফেলবো আগে। সদৃশ পদগুলো স্ব এই কথার অর্থ হচ্ছে নিচ, চিহ্ন সহ, চিহ্ন বলতে এখানে আসলে প্রক্রিয়া পদ্ধতিকে বোঝাচ্ছে। চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই, বা নিচে নিচে সাজিয়ে, এই কথাটা আমরা বলতে পারি। সাজিয়ে লিখি। প্রথম রাশিটা আগে আমরা লিখে ফেলি। প্রথম রাশি এখানে দেওয়া আছে 2a প্লাস 3b, এবং হচ্ছে যেহেতু বলছে চিহ্ন সহ সদৃশ পদগুলো নিচে লিখতে হবে, তার মানে অর্থাৎ a এর সোজা আমরা a লিখবো, এবং এই 2b যে এর সদৃশ পদ যেহেতু 3b, তাহলে 3b সোজায় আমরা 3b লিখবো। চিহ্ন সহ অর্থাৎ তার সামনে যে প্রক্রিয়া প্রতীকগুলো, সে যোগ থাকলে যোগ দিব এবং বিয়োগ থাকলে বিয়োগ দিয়ে দিব। তাহলে এখানে হচ্ছে কি বিয়োগ a দেওয়া আছে, মাইনাস a, আমরা মাইনাস a দিলাম, তারপরে দেওয়া আছে মাইনাস 2b। এবার এটা আমরা যোগ করি। দেখো, যোগের ক্ষেত্রে মাথায় যেটা বিষয় রাখতে হবে সেটা হচ্ছে প্রক্রিয়া প্রতীকের মাথায় রাখবো যে হচ্ছে কি প্লাস প্লাস হলে, অর্থাৎ যদি দুইটা পদের সামনে প্লাস থাকে তাহলে যোগ করতে হয়, অর্থাৎ প্লাস হয়ে যায়, এটা আমরা জানি। এবং হচ্ছে কি মাইনাস মাইনাস হলেও সেক্ষেত্রে প্লাস করতে হয়, বা হচ্ছে প্লাস মাইনাস ইকুয়াল হচ্ছে কি মাইনাস করতে হয়, এবং যদি মাইনাস বা প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে আসলে মাইনাস করতে হয়। এটা আসলে সহজে মনে রাখার কৌশল একটাই হচ্ছে, সেটা হলো দেখো যে প্লাস প্লাস একই জাতীয়, তার মানে অর্থাৎ প্লাস করতে হয়েছে, এবং মাইনাস মাইনাস একই জাতীয়, তার মানে সেক্ষেত্রে প্লাস করতে হয়েছে। প্লাস মাইনাস একই জাতীয় নয়, মানে মাইনাস করতে হয়েছে। মাইনাস প্লাস একই জাতীয় নয়, তার মানে মাইনাস করতে হয়েছে। অর্থাৎ যে বিষয়টা এখানে থাকলো যে একই জাতীয় হলো যোগ করব, একই জাতীয় না হলে বিয়োগ করব। দেখো, যোগ যোগ একই জাতীয় যোগ করছি, বা বিয়োগ বিয়োগ একই জাতীয়, এখানে হচ্ছে কিন্তু যোগ করছি। এবার দেখো, যোগ বিয়োগ দেওয়া আছে একই জাতীয় নয়, যার কারণে বিয়োগ করতে হয়েছে, বা বিয়োগ যোগ একই জাতীয় নয় মানে বিয়োগ করতে হয়েছে। তাই এই ফর্মুলাটা আসলে অনুসরণ করে আমরা হচ্ছে এই যোগ অঙ্কগুলো সমাধান করব। দেখো, এই 2b এর সামনে মাইনাস দেয়া আছে, 3b এর সামনে প্লাস দেয়া আছে, অর্থাৎ এটা একই জাতীয় নয়, অর্থাৎ একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, তার মানে অবশ্যই আমাকে বিয়োগ করতেই হবে। বিয়োগের নিয়ম হচ্ছে বড় সংখ্যা থেকে ছোটটাকে বাদ দিতে হবে। তার মানে অর্থাৎ বড় বলতে এখানে আছে 3b, 3b থেকে 2b যদি বাদ দেই তাহলে শুধুমাত্র একটা b থাকে। আর একটা b যেহেতু এখানে এক সাংখ্যিক সহগ হিসেবে কখনোই বসবে না। চিহ্নের ক্ষেত্রে মনে রাখবো যে বড় সংখ্যার সামনে যে চিহ্ন, অর্থাৎ প্রক্রিয়া প্রতীক, সেই প্রক্রিয়া প্রতীকটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে 3b এর সামনে এখানে প্লাস আছে, যেহেতু 3b বড়, তার মানে এখানে আমাদের প্রক্রিয়া প্রতীক হিসেবে প্লাস ব্যবহার করতে হবে। একইভাবে আমরা এই পদটাও আসলে যোগ করে ফেলবো। দেখো, এই 2 এর সামনে কোনো কিছু না থাকা মানে প্লাস থাকা, আর a এর সামনে হচ্ছে কি মাইনাস তো দেয়াই আছে। এরা একই জাতীয় না, এটা ধনাত্মক এটা ঋণাত্মক, একই জাতীয় না হওয়া মানে বিয়োগ করতে হবে। তাহলে দুইটা a থেকে যদি একটা a বাদ দেই তাহলে থাকলো শুধুমাত্র একটা a। চিহ্ন কি বড় সংখ্যার সামনে যেহেতু প্লাস, তার মানে এখানে আমাকে প্লাসই রাখতে হবে। তবে এখানে যাচ্ছে আমি কোনো প্লাস দেওয়ার কোনো দরকার নেই, কেননা কোনো সংখ্যার সামনে কোনো যদি প্রক্রিয়া প্রতীক না থাকে, আমরা এটা জানি যে আসলে প্লাস থাকে। লিখতে পারি নির্ণেয় যোগফল, এটাই আসলে আমাদের অ্যান্সার, নির্ণেয় যোগফল a প্লাস b। পরবর্তী 2 নম্বর অঙ্কে ফিরে যাই আমরা। দেখো, 2 নম্বর অঙ্কে বলা আছে 4x মাইনাস 5y, এটাতে হচ্ছে একটা রাশি দেওয়া আছে, এই রাশির সঙ্গে মাইনাস 2x প্লাস y ও 6x প্লাস 7y, এই দুইটা রাশি আমরা যোগ করব। চলো একইভাবে হচ্ছে আমরা 1 নম্বরটার মতোই সমাধান করি। 2 নম্বর অঙ্কটা আগে উঠাই নিব আমরা। 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে 4x মাইনাস 5y, এই রাশির সঙ্গে আমরা দ্বিতীয় রাশি দেখতে পাচ্ছি 2x প্লাস y, এবং তৃতীয় রাশি 6x প্লাস 7y, এটা আমরা যোগ করব। ওই ভাষাটা আবারও লিখতে হবে আমাদের। সদৃশ পদগুলো স্ব চিহ্ন সহ নিচে 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 সাজিয়ে পাই, বা সাজিয়ে লিখি। যার মধ্যে হচ্ছে প্রথম রাশিটা আমরা লিখে ফেলি 4x মাইনাস
5y, এর নিচে দেখো -2x আছে, তারপর +y দেয়া আছে। তৃতীয় রাশিটা 6x + 7y, এটা আমরা যোগ করব। দেখো সদৃশ পদগুলো কিন্তু আমি স্ব চিহ্ন সহ নিচে সাজিয়ে লিখেছি। এখন দেখো যে ওই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, যেটা হচ্ছে জানি যে একই জাতীয় হলে যোগ করতে হয়, একই জাতীয় না হলে বিয়োগ করতে হবে। তাহলে 7y এর সামনে যোগ চিহ্ন দেওয়া আছে, এই y এর সামনে কি যোগ চিহ্ন দেওয়া আছে, তার মানে এরা আছে একই জাতীয়, এদেরকে যোগ করতে হবে। তাহলে 7টা y আর একটা y মানে 8টা y, আর এই 5টা y এর সামনে হচ্ছে বিয়োগ চিহ্ন যেহেতু দেওয়া আছে, তার মানে এরা একই জাতীয় নাই। তো যার কারণে এই 5টা y কে আমি সেখান থেকে বাদ দিয়ে দেবো। অর্থাৎ 8টা y থেকে যদি 5টা y আমরা বাদ দেই, থাকলো শুধুমাত্র 3টা y অর্থাৎ 3y। চিহ্ন যেহেতু হচ্ছে আমি বলছিলাম বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে 8টা y যেহেতু বড় সামনে প্লাস আছে, মানে এখানে আমাদের আসলে প্লাস চিহ্নটাই রাখতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা তাই করব। দেখো এই 6টা x এর সামনে হচ্ছে কেউ না থাকা মানে প্লাস, এই যে 4টা x এর সামনে কেউ না থাকা মানে প্লাস। তাহলে হচ্ছে কি এরা যেহেতু একই জাতীয়, এদেরকে যোগ করতে হবে। 6টা x আর 4টা x যোগ করলে আমরা 10টা x পাচ্ছি। 10টা x থেকে এই 2টা x যেহেতু হচ্ছে কি আলাদা, আমরা বাদ দিয়ে দেব। বাদ দিলে থাকলো শুধুমাত্র 8টা x। চিহ্ন বড় সংখ্যা যেহেতু 10টা x, 10টা x এর সামনে প্লাস, এখন আমাদের প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার দরকার নেই, কেননা সামনে যেহেতু হচ্ছে না দিলেও আমরা জানি প্লাসই থাকে। অতএব নির্ণেয় যোগফল 8x + 3y। 3 নম্বর অঙ্কটাতে ফিরে যাই। দেখো 3 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে 7x + 5y + 2z, এটা একটা রাশি। এই রাশির সঙ্গে আমরা দ্বিতীয় যে রাশি দেওয়া আছে 3x - 6y + 7z, এবং তৃতীয় রাশি দেওয়া আছে -9x + 4y + z। এই তিনটা রাশি আমাদের যোগ করতে হবে। একইভাবে আমরা যোগ করে ফেলব। 3 নম্বর রাশি তিনটা আগে আমরা প্রথমে লিখে ফেলি, যে দেওয়া আছে 7x + 5y, 7x + 5y + 2z + 2z, এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে 3x - 6y + 7z + 7z, এবং তৃতীয় যে রাশিটা দেওয়া আছে এটা -9x + 4y + z + 4y + z। ওই ভাষাটাই আমরা আবারও লিখি। সদৃশ পদগুলো স্ব চিহ্ন সহ নিচে সাজিয়ে পাই বা সাজিয়ে লিখি। দেখো প্রথম রাশিটা লিখে ফেলি। 7x প্রথম রাশি দেওয়া আছে +5y + 2z, এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে 3x - 6y + 7z। তৃতীয় রাশি দেওয়া আছে -9x + 4y + z। দেখো এখানে এই z এর সামনে প্লাস আছে, এই 7z এর সামনে প্লাস, 2z এর সামনে প্লাস। এরা হচ্ছে একই জাতীয়, যার কারণে এদেরকে আমরা একই জাতীয় হওয়া মানে যোগ করতেই হয়। যার কারণে আমরা যোগ করব। তাহলে হচ্ছে দেখো একটা z, এখানে কি আছে 7z আছে এবং 2z আছে। তাহলে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 2 আর 7 হচ্ছে 9, 9 আর একটা হচ্ছে 10, অর্থাৎ কি 10z আমরা এখানে লিখতে পারি। চিহ্ন কি বড় সংখ্যার সামনে প্লাস, মানে এখানে আমরা প্লাস রেখে দিব। তারপরে আসি আমরা এই 4y এর সামনে প্লাস আছে, 5y এর সামনে প্লাস আছে, এরা একই জাতীয়, যার কারণে যোগ করি। তাহলে 5y আর হচ্ছে 4y = হচ্ছে 9y। 9y থেকে 6y যেহেতু ঋণাত্মক মানে অর্থাৎ আলাদা, এটাকে আমরা বাদ দিলে পাচ্ছি 3y। চিহ্ন হচ্ছে বড় সংখ্যা যেহেতু 9y, 9 এর সামনে প্লাস, এখানে আমাদের আসলে প্লাসই রাখতে হবে। এরপর দেখো যে এই 3x এর সামনে প্লাস চিহ্ন, 7x এর সামনে প্লাস চিহ্ন, তাহলে এরা একই জাতীয়, যোগ করি। 7 3 = হচ্ছে 10, 10 থেকে যদি 10x থেকে যদি 9x যেহেতু ঋণাত্মক বাদ দিই, শুধুমাত্র একটা x ই থাকে। তাই এর সামনে হচ্ছে বড় সংখ্যা যেহেতু 10x, 10x এর সামনে প্লাস মানে এখানে প্লাস, সামনে কোনো সংখ্যা নাই, তাই যার কারণে আমরা এখানে প্লাস চিহ্ন দিলাম না।
এটাই আসলে আমাদের অ্যান্সার। অতএব লিখতে পারি নিম্ন যোগফল নির্ণেয় যোগফল x প্লাস 3y প্লাস 10z। দেখো যোগ অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, জাস্ট একটু প্রক্রিয়া প্রতীকগুলো বা সদৃশপদগুলো যদি আমরা সাজাইতে পারি তাহলে খুব সহজেই যোগগুলা কিন্তু সমাধান করতে পারি। 4 নাম্বারটা দেখো দেওয়া আছে 5ax এবং প্লাস 3by মাইনাস 14cz প্রথম রাশি, দ্বিতীয় রাশি দেওয়া আছে এটা এবং তৃতীয় রাশি এটা দেওয়া আছে। এই তিনটা রাশি একইভাবে আমরা যোগ করব। এটা হচ্ছে 4 নাম্বার। আগে আমরা হচ্ছে অঙ্কটা তুলে নিই। 5ax প্লাস 3by মাইনাস 14cz, দ্বিতীয় রাশি যে দেওয়া আছে মাইনাস 11by, তৃতীয় রাশি দেওয়া আছে দ্বিতীয় রাশি মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস 9cz এবং হচ্ছে তৃতীয় রাশি 3ax প্লাস 6by 3ax প্লাস 6by মাইনাস 8cz। আমি একটু জায়গা কম থাকার কারণে নিচে লিখি মাইনাস 8cz। তাহলে একইভাবে লিখি সদৃশ পদগুলো স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখি। তাহলে হচ্ছে প্রথম রাশিটা লিখে ফেলি 5ax প্লাস 3by মাইনাস 14cz। দ্বিতীয় রাশি দেখো যে আমি বলছিলাম যেহেতু যে সদৃশ পদগুলোকে স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখতে হবে, এর আগের গুলো মিল ছিল বিধায় অর্থাৎ যেখানে ছিল সেখানে আমরা লিখতে পারছি, কিন্তু এখানে দেখো মিলতেছে না। অর্থাৎ প্রথম দ্বিতীয় রাশির প্রথম পদ দেওয়া আছে মাইনাস 11by, তাহলে by কিন্তু এখানে আছে দ্বিতীয়তে আছে, যার কারণে আমাদের দ্বিতীয়তে লিখতে হবে। অর্থাৎ নিচে নিচে সাজাবো আমরা 11by, আমি নিচে নিচে সাজাইলাম। এবার দ্বিতীয় পদ দেওয়া আছে, দ্বিতীয় রাশি দ্বিতীয় পদ দেওয়া আছে মাইনাস 7x, তাহলে ax যে এখানে আছে তার নিচে আমরা দিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে মাইনাস 7ax, এইভাবে বসাইলাম। আর তৃতীয় পদটা দেওয়া আছে 9cz, মাইনাস 9cz তথা এর সোজা আমরা বসাতে পারি যদি এরা সদৃশ। তৃতীয় রাশিটা লিখি একইভাবে, তাহলে 3ax এখানে প্রথমেই বসবে, এখানে মিলে গেছে 3ax, তারপরে প্লাস 6by এখানে মিলে গেছে এটা প্লাস 6by, পরেরটা হচ্ছে মাইনাস 8cz। শুধুমাত্র আমরা এভাবে সাজাইলেই আসলে খুব সহজে যোগগুলো করতে পারি। এবার আমরা যোগ করি। দেখো 8cz এর সামনে মাইনাস আছে, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, এরা একই জাতীয়, যার কারণে এদেরকে আমরা যোগ করব। তাহলে হচ্ছে আমরা 8টা cz এর সঙ্গে যদি 9টা cz যোগ করি তাহলে 17টা পাচ্ছি। 17টার সঙ্গে যদি 14টা যোগ করি তাহলে 31টা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা লিখতে পারি 31cz। চিহ্ন কি বড় সংখ্যার সামনে যেহেতু মাইনাস, যার কারণে এখানে আমরা মাইনাস রেখে দিব। তারপর দ্বিতীয়তে যদি আসি 6by এর সামনে প্লাস আছে, 3by এর সামনে প্লাস আছে, এরা একই জাতীয়। তাহলে 6টা by আর 3টা by সমান হচ্ছে 9টা হয়। 9টা থেকে যদি এই যে 11টা by এর সামনে যেহেতু মাইনাস আছে তার মানে একই জাতীয় না, বিয়োগ করে দেই। তাহলে 11টা থেকে 9টা বাদ দিলে আমরা এখানে 2টা by পাচ্ছি। চিহ্ন এবার কিন্তু দেখো 11টা by বড়, যার কারণে বড়র সামনে যেহেতু মাইনাস দেওয়া আছে এখানে আমরা মাইনাস ব্যবহার করব। এরপর তৃতীয়টার ক্ষেত্রে যদি দেখি 3y এর সামনে প্লাস, 5ax এর সামনে 3ax এর সামনে প্লাস, 5ax এর সামনে প্লাস আছে, এরা একই জাতীয়। তাহলে 5টা 3টা 8টা হচ্ছে, 8টা থেকে যদি 7টা যেহেতু ঋণাত্মক বাদ দেই তাহলে আমরা শুধুমাত্র রাখতে পারি একটা x। তাহলে এক যেহেতু লেখার দরকার নাই,
আর চিহ্ন বড়টার সামনে প্লাস, মানে এখানে প্লাস, তাহলে এটাই আমাদের যোগফল। নির্ণেয় যোগফল আমরা বলতে পারি এক্স মাইনাস 2by মাইনাস 31 সিজেড। দেখো অনেক সহজ কিন্তু, একদম শুধু সাদৃশ্য পদগুলো সাজিয়ে নিলে আর চিহ্নগুলো থেকে একটু লক্ষ্য করলে আমরা যোগগুলো হচ্ছে দ্রুত সমাধান করতে পারি। 5 নাম্বার এবার অঙ্কটা ফিরে আছে সমাধান করব। 5 নাম্বারটাও ঠিক একইভাবে আমরা সাজিয়ে নেই আগে। দেখো 5 নাম্বার অঙ্কটা দেওয়া আছে 12x প্লাস 15y মাইনাস 10z দ্বিতীয় রাশি দেওয়া আছে 15z মাইনাস 24x মাইনাস 9y মাইনাস 6y প্লাস 12x মাইনাস 5z। এখানে শুধুমাত্র তিনটা আমরা দেখতে পাচ্ছি, তিনটা আছে রাশি দেওয়া আছে, তিনটা রাশি যোগ করতে হবে। আমরা লিখি সদৃশ পদগুলোকে স্ব চিহ্ন সহ নিচে সাজিয়ে লিখি। প্রথম রাশি 12x প্লাস 15y মাইনাস 10z এবং দ্বিতীয় রাশি লিখি। দেখো দ্বিতীয় রাশির প্রথম পদ যেহেতু 15z, তাহলে 15z এর সঙ্গে মিলে যাচ্ছে এই যে এটা, তাহলে 15z এর সামনে কোনো কিছু চিহ্ন দেওয়া নাই, তার মানে কি আমরা প্লাস ধরে নিব। তাহলে 15z, তারপর আছে দ্বিতীয় পদ দেওয়া আছে মাইনাস 24x, তাহলে যা প্রথমে দেওয়া আছে 24x মাইনাস, যেহেতু সহ চিহ্ন ঠিক রাখতে হবে তার কারণে মাইনাস ছিল, মাইনাস বসাই দিলাম। এবং তৃতীয় পদ দেওয়া আছে মাইনাস 9y, তার মানে এটার সঙ্গে মিলে যাচ্ছে। যার কারণে মাইনাস আমরা হচ্ছে 9y এ দিয়ে দেব। এরপর দেখো মাইনাস 6y, তৃতীয় রাশির প্রথম পদ দেওয়া আছে মাইনাস 6y, যা মাঝামাঝি মিলে যাচ্ছে, মাইনাস 6y দিলাম। তারপর দেওয়া আছে প্লাস 12x মাইনাস 5z, এটা মিলে যাচ্ছে। এবার আমরা সমাধানে যাই। তাহলে দেখো যে এই 5টা জেটের সামনে অর্থাৎ 5z এর সামনে মাইনাস দেওয়া আছে, 10z এর সামনে মাইনাস এর একই জাতীয়, তাহলে আছে 10z থেকে যদি 10z এর সামনে যেহেতু মাইনাস, 5z এর সামনে মাইনাস এর একই জাতীয় যোগ করি তাহলে 15z পাচ্ছি। আর 15z, এই 15z আবার হচ্ছে কি প্লাস, যেহেতু দেওয়া আছে এর একই জাতীয় না, মানে বিয়োগ করতে হবে। তার মানে বিয়োগ যদি করি তাহলে দেখা যাচ্ছে ইকুয়াল হচ্ছে কিন্তু 0 হয়। আচ্ছা, আমরা এখানে বলতে পারি প্লাস 0 জেড, এটা আমরা বলতে পারি। বা হচ্ছে এখানে যদি আমরা বলি তাহলে 6y সমান মাইনাস দেওয়া আছে, 9y সমান মাইনাস, এটা একই জাতীয়, তার মানে হচ্ছে যোগ করি 9y আর 6y ইকুয়াল হচ্ছে 15y, 15y এটা ধনাত্মক, 15y দেওয়া আছে, একই জাতীয় নয় মানে বিয়োগ করে ফেলি। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 0, মানে 0y পাচ্ছি, একটা yও পাই না। আমি চিহ্ন শুধুমাত্র এখানে প্লাস রেখে দিলাম, যেহেতু 0 কখনো ঋণাত্মক হতে পারে না। আর এখানেও একই সমস্যা দেখা যাচ্ছে, 12x এর সামনে প্লাস, এটার সামনে প্লাস, এরা একই জাতীয়, যোগ করি তাহলে আছে 24x পাচ্ছি। আর এই 24x মাইনাস যেহেতু দেওয়া আছে ঋণাত্মক, তাহলে বিয়োগ করি, বিয়োগ করলে এখানেও আমরা 0x পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে 0x মানে আসলে কোনো x-ই নাই, বা এখানে y কোনো নেই, বা এখানে কোনো z-ই নেই, লিখতে পারি তার মানে নির্ণেয় যোগফল আমাদের একদমই 0। নির্ণেয় যোগফল শুধুমাত্র 0। তো দেখো যোগগুলো কিন্তু খুব সহজ ছিল, তোমরা আছে শুধুমাত্র সদৃশ পদ কি এটা বা নিচে যদি সাজিয়ে লেখো, এবং হচ্ছে প্রক্রিয়ার যে চিহ্নগুলো আছে সেগুলো দেখে যদি একটু খেয়াল রাখো তাহলে খুব সহজে যোগগুলো সমাধান করতে পারবে। আশা করি সকল অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।